হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম ফান্ডা। আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে এসেছি ডাব্লিউবিপিএসসি মেন্সের জন্য ট্রান্সলেশন 3। আজকে আমরা এখানে ইংলিশ টু বেঙ্গলি না রেখে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন রেখেছি, যাতে আমাদের দুটোই প্র্যাকটিস হতে থাকে। কারণ আমাদের শুধুমাত্র কিন্তু ইংলিশ টু বেঙ্গলি আসবে না, আমাদেরকে বেঙ্গলি টু ইংলিশও ট্রান্সলেশন করতে করতে দেওয়া হবে মেন্সে। তো তার জন্য আজকে আমরা করব একটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এবং তার রিলেটেড কিছু গ্রামার। একটা গ্রামার নিয়ে পোর্শন নিয়ে এসেছি, একটা কনসেপ্ট নিয়ে এসেছি গ্রামারের, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো নিয়ে একটু আলোচনা করবো আজকে। এবং যে প্যারাগ্রাফটা আমি নিয়েছি সেখান থেকে একটা সেন্টেন্স তুলে সেটাকে ডিসকাশন করব। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করবার আগে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এক্সাম ফান্ডা অফিসিয়াল। এখানে তোমরা জয়েন হয়ে যেও, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট এবং পিডিএফ পাবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, যেটাকে আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। চলো ফার্স্টে আমরা এটাকে ফার্স্টে পড়ে নিই একবার। যখন থেকে মানব সভ্যতা শুরু হয়েছে, তখন থেকেই মানুষের বিভিন্ন অত্যাধুনিক জিনিসপত্র আবিষ্কারের প্রয়োজন পড়েছে এবং এর জন্য মানুষকে কাজ বা কর্ম করার দরকার পড়েছে। এটা কেবলমাত্র একজন ব্যক্তিকে তার প্রয়োজন মেটাতে অনুপ্রেরণা যোগায়নি, বরং আরও মানুষকে এই কাজে যোগদান করতে অনুপ্রেরণা জুগিয়েছে। যখন মানুষের কোনো জিনিসের প্রয়োজন পড়ে, তখন সেটার জন্য কঠোর পরিশ্রমের দ্বারা তা অর্জন করতে হয়। উদাহরণস্বরূপ, মানুষকে বেঁচে থাকতে গেলে খাদ্যের প্রয়োজন হয় এবং এর জন্য মানুষকে কঠোর পরিশ্রম দ্বারা ফসল উৎপন্ন করতে হয়। এখন বিভিন্ন আধুনিক পদ্ধতির দ্বারা খুব জলদি বেশি ফসল উৎপন্ন করা যায়, যা মানুষ নিজের প্রয়োজন মেটাতেই বানিয়েছে। একইভাবে যখন মানুষের কিছু প্রয়োজন পড়বে, তখনই মানুষ তার আধুনিক কোনো পদ্ধতির আবিষ্কার করবে। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তোমরা চাইলে এটাকে ভিডিওটাকে পজ করে আবার একবার পড়তে পারো এবং ভালো করে বুঝে নিয়ে নিজেদের মতো করে ট্রান্সলেট করতে পারো। দেন আমার যে ট্রান্সলেশন, সেটাই তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমি আপাতত ট্রান্সলেশনে যাচ্ছি। তাহলে চলো দেখি লাইন বাই লাইন ট্রান্সলেশন। ফার্স্ট লাইন, যখন থেকে মানব সভ্যতার শুরু হয়েছে, তখন থেকেই মানুষের বিভিন্ন অত্যাধুনিক জিনিসপত্র আবিষ্কারের প্রয়োজন পড়েছে এবং এর জন্য মানুষকে কাজ বা কর্ম করার দরকার পড়েছে। Ever since the beginning of civilization of human beings, humans have to humans have needed to invent different modern things, and for this they have needed to work. Next, এটা কেবলমাত্র একজন ব্যক্তিকে তার প্রয়োজন মেটাতে অনুপ্রেরণা যোগায়নি, বরং আরও মানুষকে এই কাজে যোগদান করতে অনুপ্রেরণা জুগিয়েছে। It not only inspires a man to fulfill his or her requirements, but also inspires others. নেক্সট হচ্ছে, যখন মানুষের কোনো জিনিসের প্রয়োজন পড়ে, তখন সেটার জন্য কঠোর পরিশ্রমের দ্বারা তা অর্জন করতে হয়। When human need something, they need to earn this by working hard. নেক্সট হচ্ছে, উদাহরণস্বরূপ, মানুষকে বেঁচে থাকতে গেলে খাদ্যের প্রয়োজন হয় এবং এর জন্য মানুষকে কঠোর পরিশ্রম দ্বারা ফসল উৎপন্ন করতে হয়। ফর এক্সাম্পল, to survive humans need to have food, and for this reason they need to work hard and grow crops. চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে, এখন বিভিন্ন আধুনিক পদ্ধতির দ্বারা খুব জলদি বেশি ফসল উৎপন্ন করা যায়, যা মানুষ নিজের প্রয়োজন মেটাতেই বানিয়েছে। In present days, different new modern methods are available using which human can grow more crops, and human invented this new and modern method for themselves. নেক্সট হচ্ছে, একইভাবে মানুষ যখন কিছুর প্রয়োজন পড়বে, তখনই মানুষ তার আধুনিক কোনো পদ্ধতির আবিষ্কার করবে। এর ইংলিশ কি হবে? In the same way, when humans need something, they will invent new and modern methods to create those things. দেখো, এই স্লাইডটাই তোমাদের পাশাপাশি দুটো দেওয়া আছে, তোমরা এটা পড়ে নাও, মানে পড়ে নিও, বা ভিডিওটা পজ করে পড়তে পারো। এটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলো নেক্সট যাই। এবার আমরা গ্রামার পোর্শনে ঢুকবো। দেখো, গ্রামার পোর্শনে যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এই দুটোকে আমরা ডিসকাস করব। প্রথমে আমি একটা শর্টে বলে দিই, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে বিশাল কিছু মানে পার্থক্য নেই। বিশাল পার্থক্য নেই বলতে
মিনিং এর পার্থক্য রয়েছে। তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্বারা তুমি একটা ভাবকে পূর্ণরূপে প্রকাশ করতে পারো, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ দ্বারা একটা ভাবকে পূর্ণরূপে প্রকাশ করা যায় না। এর জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দরকার হয়। ঠিক আছে, তোমাদেরকে যখন আমি পড়াবো দুটোই তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে। তার জন্য আমি প্রথমে একটা জাস্ট আমি বাংলাতে বলে দিলাম জিনিসটা কি, বিশাল কিছু ডিফিকাল্ট জিনিস নয়। ওকে, দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ডেফিনেশন দিয়েছে যে an independent clause is a group of words that contains a subject and a predicate, that is verb, and expresses a complete thought. It can stand alone as a sentence. মানে এটা একটা একাই সেন্টেন্স আকারে এটা কিন্তু লেখা যেতে পারে। এর জন্য মানে আলাদা করে আমাদের কোনো বাইরে থেকে কিছু ওয়ার্ড বা কোনো গ্রুপ অফ ওয়ার্ডস আমাদের অ্যাড করতে হয় না। ঠিক আছে, এটা কিন্তু একাই মানে বলে না একাই একশো, সেরকম ব্যাপার। মানে এটা দিয়ে একটা সম্পূর্ণ ভাবকে আমরা প্রকাশ করতে পারি। এর জন্য কোনো আলাদা করে গ্রুপ অফ ওয়ার্ডসের দরকার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, ফর এটা কি ফিচারগুলো লেখা আছে দেখো, হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, এক্সপ্রেস এ কমপ্লিট আইডিয়া, ডাজ নট রিকোয়ার অ্যাডিশনাল ইনফরমেশন টু মেক সেন্স। মানে কোনো সম্পূর্ণ ভাব বোঝাতে কোনো আলাদা করে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দরকার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, দেখো এক্সাম্পল, দ্য সান ইজ সাইনিং। দেখো এই সেন্টেন্সটা পড়ে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি দ্য সান ইজ সাইনিং মানে সূর্য ঝলমল করছে, বা আহ, মানে কিরণ, যেটা যখন আমরা জানি যে সূর্য যখন অস্ত যায় তখন একটা বেশ লাল একটা একটা লাল একটা কি বলবো, আহ, একটা হালকা লাল প্লাস অরেঞ্জ এরকম টাইপের একটা পরিবেশের সৃষ্টি হয় না গোটা আকাশে। যদিও এটার পেছনে ভৌগোলিক কারণ রয়েছে, বিভিন্ন সাইন্টিফিক কারণও রয়েছে। তো যে এই যে জিনিসটা দৃশ্যটা খুব মনোরম একটা দৃশ্য হয়, ঠিক তেমনি ভোর যখন হয় তখনও কিন্তু যখন ভোরের আলো ফোটে তখন কিন্তু একটা খুব সুন্দর দৃশ্য আমরা পরিবেশের মধ্যে দেখতে পাই। তো এই জিনিসটাকে বোঝাতে চেয়েছে এই লাইনটার দ্বারা যে দ্য সান ইজ সাইনিং। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু একটা কমপ্লিট সেন্স আমরা বোঝাতে পারছি। এটার জন্য কিন্তু আমাদের কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দরকার প্রয়োজন পড়ছে না। তার জন্য কিন্তু আমি এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা কমপ্লিট সেন্টেন্স হিসেবে দেখতে পারি। নেক্সট, দেখো এখানে সাবজেক্ট দ্য সান, ভার্ব হচ্ছে ইজ প্লাস সাইনিং। ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, সাইনিং হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, আর এটা দেওয়া আছে ইট কনভেজ এ কমপ্লিট থট অ্যান্ড ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, দাগ দেওয়ার মতো কিছু নেই, তাও আমি একটু জাস্ট নোট ডাউন করে যদি থাকে কিছু, তাহলে সেটা কি হবে, জাস্ট এটা যে একটা একটা সেন্টেন্সে সবসময় ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, ভার্ব হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্ব কোনটা, আর মেন ভার্ব থাকলে মেন ভার্ব কোনটা, এগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এর একটা সিরিজ নিয়ে আসবো যেখানে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসবো, সেই প্যারাগ্রাফের মাধ্যমে আমরা গ্রামার শিখবো। ঠিক আছে, এটা আমার প্ল্যানে রয়েছে। তো এখন আপাতত এই ছোটখাটো সেন্টেন্স দিয়ে যখনই তোমরা দেখবে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্স থেকে কিন্তু সবসময় সাবজেক্ট কোনটা, তার ভার্ব কোনটা, এটা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স না কম্পাউন্ড, এগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে সবসময়। আজকে আমি ওই রিলেটেড জিনিসই সেন্টেন্স ট্রান্সফরমেশনের একটা এক্সাম্পল নিয়ে এসেছি। যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম মানে ইংলিশ যে প্যারাগ্রাফটা, সেখান থেকে কিন্তু একটা সেন্টেন্স নিয়ে এসেছি আমি। ঠিক আছে, চলো দেখি আর একটা এক্সাম্পল রয়েছে, সেটা দেখে নিই। নেক্সট এক্সাম্পল হচ্ছে আই এনজয় রিডিং বুকস। আমি বুক পড়তে পছন্দ করি, বা বুক বা বই পড়ে আমার আমি বই পড়তে আমার খুব মজা লাগে। তো এই মানেটা বোঝাতে চেয়েছে। তো এটা স্পষ্ট যে তুমি সম্পূর্ণ ভাবটা তুমি বুঝতে পারছো, এটা খুবই স্পষ্ট এবং খুবই তুমি ক্লিয়ার ভাবে বুঝতে পারছো যে এটা এটার জন্য কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আর কোনো দরকার নেই। ঠিক আছে, তো এটা দেওয়া আছে দেখো, আই হচ্ছে ভার্ব, সরি সাবজেক্ট, ভার্ব হচ্ছে এনজয়, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, এনজয়টাই মেন ভার্ব। আর এটাই যদি কোনো সেন্টেন্সে মেন ভার্ব না থাকে তখন সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্বকে অ্যাজ এ মেন ভার্ব ইউজ করি। যেমন আমি যদি আমার নাম বলি যে যদি কেউ বলে আমার নাম রাম, তাহলে কি লিখবে সে, আই এম রাম। কেউ যদি বলে যে, ঠিক আছে, বা যদি বলে যে মাই নেম ইজ রাম, তো ওখানে ইজ যেটা সেটা কিন্তু মেন ভার্বে কাজ করছে। ঠিক আছে, তো এখানে কিন্তু এনজয়টা হচ্ছে মেন ভার্ব, সেন্টেন্সে এমনিও মেন ভার্ব, আর সেন্টেন্সে ভার্ব হিসেবে কাজ করছে। দ্য সেন্টেন্স কমপ্লিটলি কমপ্লিট ইটস ওন, ইটস অন ইটস ওন। ঠিক আছে, মানে এর মাধ্যমে এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম, আই এনজয় এনজয় রিডিং বুকস, এটার মাধ্যমে কিন্তু আমরা একটা সম্পূর্ণ বা কমপ্লিট সেন্স আমরা পাচ্ছি। তো তার জন্য আমাদের কোনো আলাদা করে অ্যাডিশনাল ইনফরমেশনের দরকার নেই। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ।
A dependent or subordinate clause is a group of words that contains a subject and a verb but does not express a complete thought. It depends on an independent clause to make sense. দেখো পার্থক্য আমি কি বললাম, শুধুমাত্র একটা জিনিস আছে যে সেন্স। ইন্ডিপেন্ডেন্ট ক্লসের দ্বারা তুমি কমপ্লিট সেন্সকে প্রকাশ করতে পারো, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লসের দ্বারা তুমি কোনো সেন্সকে প্রকাশ করতে পারো না, কোনো কমপ্লিট সেন্সকে তুমি পূর্ণরূপে প্রকাশ করতে পারো না। বাস এইটুকুই তফাৎ। বাকি কিন্তু এর মধ্যেও ভার্ব রয়েছে, সাবজেক্ট সবই রয়েছে। দেখো আমি এক্সাম্পল নিই, কি ফিচার্সের মধ্যে এগুলো রয়েছে। আর হ্যাঁ, এখানে যেটা মেন জিনিস দেখো, যেটা রয়েছে এটা 2 নম্বরটা, begins with the subordinate conjunction because, although, since, if, when, etc. or relative pronoun যেমন who, which, দ্যাট। এই তিনটে কিন্তু রিলেটিভ প্রোনাউন খুব ইম্পর্টেন্ট। আমি রিলেটিভ প্রোনাউনের জন্য একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। যখন আমি প্রোনাউন পড়াবো, আমি যখন গ্রামারে টোটাল পড়াবো, তখন কিন্তু রিলেটিভ প্রোনাউনটা ভালো করে আমাদের পড়তে হবে, জানতে হবে, কারণ খুবই ইম্পর্টেন্ট। এবং কনজাংশনের চ্যাপ্টারেও আমরা কিন্তু বিকজ, অলদো, সিন্স, ইফ, হোয়েন এই সমস্ত জিনিসগুলো আমরা জানবো। ঠিক আছে, তো আপাতত এক্সাম্পলগুলো দেখে নিই। বিকজ দ্য সান ইজ শাইনিং, কারণ সূর্য ঝলমল করছে। কিছু খুঁজে পাচ্ছ কিছু? এটা কোনো মাথা ছাতা আছে এই সেন্টেন্সটার? নেই তো। তো এটার জন্য আমাদের একটা সেন্টেন্স বা একটা আলাদা কোনো কমপ্লিট সেন্টেন্স লাগবে এটাকে ফুল করার জন্য, এর এর মিনিংটাকে ফুলফিল করার জন্য। দেখো এখানে সাবজেক্ট কি আছে? দ্য সান। ভার্ব হচ্ছে ইজ কামিং। দ্য থট ইজ ইনকমপ্লিট, পুরোপুরি কিন্তু থটটা প্রকাশ পায়নি। এবার যখন আমরা এর সঙ্গে একটা জিনিস অ্যাড করে দিচ্ছি যে উই ওয়েন্ট ফর এ ওয়াক। দেখো উই ওয়েন্ট ফর এ ওয়াক, আমরা হাঁটতে গেছিলাম, মানে ইভিনিং ওয়াকে গেছিলাম বা মর্নিং ওয়াকে গেছিলাম। এই যে উই ওয়েন্ট ফর এ ওয়াক, সরি, উই ওয়েন্ট ফর এ ওয়াক, এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কিন্তু তুমি অ্যাজ এ সেন্টেন্সও লিখতে পারো, এটাকে এটা কমপ্লিট সেন্টেন্স হিসেবে তুমি উল্লেখ করতে পারো। আর এর সঙ্গে কি অ্যাড করে দিলাম আমরা, যে বিকজ দ্য সান ইজ শাইনিং। ঠিক আছে, আমরা হাঁটতে গেছিলাম কারণ সূর্যটা খুব ঝলমল করছিল, সূর্যটাকে দেখতে খুব সুন্দর লাগছিল, এই জন্য আমরা হাঁটতে গেছিলাম বা দেখতে গেছিলাম সেটাকে, এটা বলতে চাই সেখানে। ঠিক আছে, তো নেক্সট আমরা আরেকটা এর এক্সাম্পল আছে দেখে নেবো। আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমার মেন টার্গেট হচ্ছে তোমাদেরকে শুধু ট্রান্সলেশন করানো নয়, তোমাদের ওভারঅল গ্রামারটাকেও কিন্তু, মানে ওভারঅল ইংলিশটাকে কিন্তু ইমপ্রুভ করা। তার জন্য কিন্তু আমি ট্রান্সলেশনের সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিছু না কিছু গ্রামার নিয়ে আসতে থাকি। আমি আগের দুটো ভিডিওতে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ নিয়ে এসেছিলাম, আজকে আমি একটা ট্রান্সলেশন নিয়ে এলাম, যাতে তোমাদের যাতে ভ্যারাইটি অফ টাইপ, মানে তোমাদের প্র্যাকটিস করা হয় এই জন্য। ঠিক আছে, কারণ তোমরা শুধু একটা মাত্র এক্সাম দিচ্ছ না, তোমরা বিভিন্ন রকম এক্সাম দিচ্ছ, তোমাদের এখানে বিভিন্ন রকম গ্রামার আছে, তার জন্য কিন্তু এই জিনিসগুলো দরকার। দেখো নেক্সট এক্সাম্পল হচ্ছে অলদো সি ওয়াজ টায়ার্ড, যদিও সে টায়ার্ড ছিল। তারপর কি? যদিও সে টায়ার্ড ছিল, তারপর কি? কিছু একটা তো লাগবে এর সঙ্গে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা ইনকমপ্লিট, এর সঙ্গে কিছু দিতে হবে। সাবজেক্ট দেখো সি, ভার্ব ওয়াজ, এখানে ওয়াজ টায়ার্ড ভার্ব হতো, যাই হোক ওয়াজ টায়ার্ডও হয়ে যেত, এটা প্যাসিভ ফর্মে আছে। সি ওয়াজ টায়ার্ডকে যদি আমি লিখি শুধুমাত্র, আমি যে শুধু সি ওয়াজ টায়ার্ড লিখি, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। কিন্তু এই অলদোটা জুড়ে গিয়ে এই অলদোটার জন্য এটা কিন্তু একটা ইনকমপ্লিট সেন্স প্রকাশ করছে। কিন্তু যদি আমি লিখি যে সি ওয়াজ টায়ার্ড, এটা কিন্তু প্যাসিভ ফর্মে, প্যাসিভ ভয়েসে লেখা এটা। ঠিক আছে, তো এটা সি ওয়াজ টায়ার্ড, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, এটা কমপ্লিট সেন্স দিচ্ছে, কিন্তু এই অলদোটা জুড়ে গিয়ে কিন্তু এর সেন্সটাকে ইনকমপ্লিট করে তুলছে। তো আমরা এটাকে যদি সেন্স দিতে চাই, তাহলে আমাদেরকে কিছু একটা লাগবে। তার জন্য দেখি কি করবো আমরা। দেখো নেক্সট, when combined with an independent clause, although she was tired, she finished her homework। এখানে যে she finished her homeworkটা আছে, she finished her homework, এটা কিন্তু একটা কমপ্লিট, এটা একটা কমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিট সেন্স দিচ্ছে। ঠিক আছে, কিন্তু অলদো দ্য সি ওয়াজ টায়ার্ড ছিল, এটা কিন্তু কোনো কমপ্লিট সেন্স দিচ্ছিল না। যখনই এর সঙ্গে আমরা সি ফিনিশড হার হোমওয়ার্কটা জুড়ে দিলাম, তখনই কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল।
যদিও সে টায়ার্ড ছিল, সে তার হোমওয়ার্ক কমপ্লিট করেছিল। ঠিক আছে? ওকে, তো আশা করছি তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ এই দুটো বোঝা গেছে। তো চলো আমরা যে মেন গ্রামারের কোশ্চেন আমাদের রয়েছে আজকের, সেটা দেখে নিই একটু। তো চলো দেখে নিই গ্রামার পোর্শনটা। কোশ্চেন দেওয়া রয়েছে, ট্রান্সফর্ম দিস সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স। দেখো কি দেওয়া আছে, টু সার্ভাইভ হিউম্যানস নিড টু হ্যাভ ফুড অ্যান্ড ফর দিস রিজন দে নিড টু ওয়ার্ক হার্ড অ্যান্ড গ্রো ক্রপস। ঠিক আছে, দেখো এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা কমপ্লেক্স প্লাস কম্পাউন্ড সেন্টেন্স, কারণ আমরা এখানে অ্যান্ড ইউজ করেছি এবং যে ধরনের ভাষা ইউজ করা হয়েছে, সরি, বারবার ভুল করছি, এক মিনিট। দেখো অ্যান্ড, এখানেও একটা অ্যান্ড দিয়ে অ্যাড করেছি, এখানে একটা অ্যান্ড দিয়ে অ্যাড করেছি। তো এখানে দে নিড টু ওয়ার্ক হার্ড, এ একটা গোটা একটা সেন্টেন্স, তার সঙ্গে আমি অ্যান্ড দিয়ে গ্রো ক্রপসটাকে যোগ করেছি, রাইট? প্লাস এখানে দেখো টু সার্ভাইভ হিউম্যানস নিড টু হ্যাভ ফুড। এবার যদি শুধু আমি টু সার্ভাইভটা নিতাম, তাহলে কিন্তু সেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যেত। তো সেখানে আমি অ্যাড করেছি হিউম্যানস নিড টু হ্যাভ ফুড। ঠিক আছে, টু সার্ভাইভ হিউম্যানস নিড টু হ্যাভ ফুড মানে মানুষের বেঁচে থাকার জন্য খাবারের দরকার। তো এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা কিন্তু একটা কমপ্লেক্স প্লাস কম্পাউন্ড সেন্টেন্স। So the sentence to survive humans need to have food and for this reason they need to work hard and grow crops is a compound complex sentence because দেখো it contains multiple independent clauses, যেমন humans need to have food, এটা একটা independent clause। ঠিক আছে, they need to work hard and grow crops, সেটা আমি বললাম, they need to work hard and grow crops, এটা একটা independent clause। এই দুটোর মাধ্যমে আমরা কিন্তু একটা পূর্ণ ভাব প্রকাশ করতে পারছি, তার জন্য এই দুটো independent clause, যার আমি কনসেপ্ট আগে দিলাম। দেন ইট অলসো কন্টেন্স এ ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা? টু সার্ভাইভ। ঠিক আছে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এর মাধ্যমে কিন্তু আমরা কোনো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছি না, বা পূর্ণ একটা মনের যে কথা বা যে আমি যেটা বলতে চাইছি সেটা এক্সপ্রেস করতে পারছি না, তার জন্য এটা কিন্তু একটা কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এক্সপ্লেনেশন, দেখো কম্পাউন্ড ইট কানেক্টস টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস উইথ অ্যান্ড, আর কমপ্লেক্স কেন, ইট ইনক্লুডস ডিপেন্ডেন্ট ক্লজ টু সার্ভাইভ দ্যাট মডিফাইজ দ্য মেন আইডিয়া। ঠিক আছে, তো চলো এবার আমরা অ্যান্সারটা দেখে নিই, এর অ্যান্সার কি হবে, যেটা সিম্পল ফর্ম, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, ওয়ার্কিং হার্ড গ্রোয়িং ক্রপস আর নেসেসারি ফর সার্ভাইভাল অফ হিউম্যানস টু হ্যাভ ফুড। ওয়ার্কিং হার্ড গ্রোয়িং ক্রপস, দেখো এখানে ওয়ার্কিং হার্ড গ্রোয়িং ক্রপস এগুলোকে আমি নাউন ফর্মে করে আইএনজি যোগ করে জেরান্ড হিসাবে ইউজ করে নাউনে আকারে নিয়ে এসেছি, অ্যান্ড এটাকে চেঞ্জ করে দিয়েছি পুরো এটাকে। দেখো মিনিং কিন্তু সেম রয়েছে, শুধুমাত্র আমরা যে সেন্টেন্সের স্ট্রাকচারটা সেটাকে চেঞ্জ করেছি। আমি এটা কি করেছি, টু ওয়ার্ক হার্ড অ্যান্ড টু গ্রো অ্যান্ড গ্রো ক্রপস, এটাকে আমি কি করেছি, ওয়ার্কিং হার্ড আর গ্রোয়িং ক্রপস আর নেসেসারি ফর সার্ভাইভাল অফ হিউম্যানস, ঠিক আছে, টু হ্যাভ ফুড। তার মানে কি, মানেটা একই থাকছে, যে ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রম এবং ফসল উৎপন্ন করা খুবই জরুরি মানুষের বেঁচে থাকার জন্য এবং খাবারের জন্য। ঠিক আছে, তো এটাই আমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। ওকে, তোমরা পিডিএফ এ পুরোটাই পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এই অবধি। আই হোপ যে তোমাদের প্রিপারেশন তোমরা ঠিক করে যাচ্ছ এবং প্রিপারেশন করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আজকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন নিয়ে এসেছি, নেক্সট একটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করাবো, দেন আমি এর পরে যে আরো রাইটিং পোর্শনগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো, লাইক প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং এটসেট্রা। তো এগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমরা প্রিপারেশন করতে থাকো তোমাদের ডাব্লিউবিপিএসসি মেন্সের জন্য। অল দ্য বেস্ট অ্যান্ড টেক কেয়ার।